কুল্লু ইমরিইন মা নাওয়া, তুমি যা নিয়াত করবে তাই পাবে। যে বীজটা বপন করবে, এর ব্যাখ্যা এসেছে বীজ, তুমি যে বীজটা বপন করবে তুমি তাই পাবে। এখন চিন্তা করে দেখেন তো, আপনি আলুর বীজ লাগিয়েছেন, ওখান থেকে শসা পাবেন? আপনি বেগুনের বীজ লাগিয়েছেন, ওখান থেকে পেঁপে পাবেন? আপনি মরিচের বীজ লাগিয়েছেন, ওখান থেকে পেঁয়াজ পাবেন? আপনি পেঁয়াজের বীজ লাগিয়েছেন, ওখান থেকে রসুন পাবেন? যাই লাগিয়েছেন তাই তো পাবেন। তা আপনি নিয়ত করেছেন যে আপনি অমুক উন্নতি করবেন, তমুক উন্নতি করবেন, এই নিয়তে আপনি যে কাউকে একজনকে জলসায় মাহফিলে নিয়ে আসলেন, আপনার নিয়ত কি মসজিদ মাদ্রাসার উন্নতি করা? আপনার নিয়ত কি কাউকে হেদায়েতের বাণী শোনানোর? নয়। আর বক্তারও তো কি ওটাই। কে বলেছে তো প্রত্যেকটা জায়গায় মাদ্রাসা দিতে হবে এভাবে হাত পেতে পেতে? কে বলেছে? এইভাবে তো ইসলাম ছিল না। কোনো একটা ধর্মকে যদি সংকীর্ণ করে নিতে চান, কোনো একটা ধর্মকে যদি সংকীর্ণ ছোট করে নিতে চান, তাহলে কোনো আনুষ্ঠিকতার মধ্যে ওটাকে ঢেকে রাখেন। কি করতে হবে? আনুষ্ঠিকতা। যেমন জালসা মাহফিল হচ্ছে একটা আনুষ্ঠিকতা। বক্তারও কোনো ঠিক নাই, শ্রোতারও কোনো নিয়তের কোনো ঠিক নাই, বাট এগুলো করা অত্যন্ত জরুরি। এই দার্স মাহফিল এগুলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ জিনিস, বাট নিয়তের কারণে আমাদের এই জিনিসগুলো